26 সেপ্টেম্বর দুপুর 12:39-এর দিকে মিরপুর 2 অবস্থিত সুপার হোস্টেলের মেল ব্রাঞ্চে কিছু দুর্নীতিবাজ তিতাস কর্মী অনুপ্রবেশ করে। তারা কর্তৃপক্ষকে অগ্রিম কোনো ধরনের নোটিশ কিংবা অবগত করা ছাড়াই এসেই সুপার হোস্টেলের গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে দেয় এবং তারা চলে যাওয়ার সময় একটি ফোন নাম্বার দিয়ে যায় এবং পরবর্তীতে যোগাযোগ করতে বলে। এমতো অবস্থায় সুপার হোস্টেল কর্তৃপক্ষ খাবার রান্না না করতে পেরে জরুরি একটি নোটিশ প্রদান করে ডাইনিংয়ে টানিয়ে দেয়। এই সময় সুপার হোস্টেল মেম্বারদের জবাবদিহিতার মুখে সুপার হোস্টেল কর্তৃপক্ষ সমস্ত ঘটনা সুপার হোস্টেল মেম্বারদের সামনে খুলে বলে। ঠিক তখনই ঘটনার ব্যাখ্যা চলাকালীন সুপার হোস্টেলের কাছে একটি ফোন কল আসে। জি, কে বলছেন? আমি তো ওনার কথা বুঝি না। হ্যাঁ, জি, আমাদের তো হঠাৎ করে এসেই কোনো ধরনের নোটিশ পিরিয়ড নেই, কোনো ধরনের কোনো কিছু নেই, হঠাৎ করে এসে আমাদের বার্নার খুলে নিয়ে গেছে। এখন আসলে এটা আমাদের তো কিভাবে সমাধান করা যায় বা আসলে আমাদের তো সলিউশন প্রয়োজন। এখানে তো অনেক স্টুডেন্ট থাকে, খাবার দাবার, এটা আমাদের টোটালটাই কানেকশন। সো সুপার হোস্টেলের গ্যাস সংযোগটি ছিল বৈধ এবং পূর্ববর্তী মাসের সমস্ত বিল ছিল পরিশোধিত। তা সত্ত্বেও তারা গ্যাস সংযোগ ফিরিয়ে দেওয়ার জন্য সুপার হোস্টেল কর্তৃপক্ষের কাছে 3 লক্ষ টাকা দাবি করে। বলেন না ভাই। আমি হেরা চাইলে তো আমি আপনার বলি 3 নিচে মনে হয় নামতে না। 3 লাখ? হ্যাঁ, এটা তো অনেক ভাই। এই কলটি লাউড স্পিকারে মেম্বাররা শুনে এবং নিজ নিজ চোখে দেখে। এমন অবস্থায় সকল মেম্বাররা একত্রিত হয়ে তারা সিদ্ধান্ত নেয় তারা ঘুষ চাওয়া ব্যক্তিদেরকে হাতে নাতে ধরবে। এরই মধ্যে হোস্টেলের ছাত্ররা দুর্নীতিবাজদের দেওয়া লোকেশন মিরপুর 6 নম্বর স্বপ্ন সুপার শপের সামনে আগে থেকে অবস্থান নিয়ে তাদেরকে ঘুষ নেওয়ার সময় হাতে নাতে ধরে। তিতাসের দুর্নীতিবাদ চোর, সরকারি কর্মকর্তা আমরা ধরছি, চোর শালার ভূতেরা দুর্নীতিবাদ। এদেশে সরকার যাওয়ার পরে তাদের দুর্নীতি যায় নাই। গাড়ির নাম্বার দেখেন, আমরা দুর্নীতিবাদ চোর ঘুষখোরদেরকে আজকে হাতে নাতে ধরছি। সাধারণ জনগণ এবং স্টুডেন্টরা সবাই মিলে এই চোরদেরকে আমরা ধরছি। আসুন আসুন আমরা চোরদেরকে দেখাই। বিক্ষুব্ধ ছাত্র জনতা দুর্নীতিগ্রস্ত তিতাস কর্মকর্তাদের মিরপুর 6 নম্বর সেনাবাহিনীর হাতে হস্তান্তর করে। উপস্থাপিত প্রমাণাদি পর্যালোচনা ও বিশ্লেষণ করে দুর্নীতিগ্রস্ত তিতাস কর্মকর্তাদের সেনাবাহিনী হেফাজতে নেয়। পরবর্তীতে পল্লবী থানা পুলিশের কাছে হস্তান্তর করে। পুলিশ হেফাজতে তাদেরকে প্রাথমিক পর্যায়ে দোষী সাব্যস্ত করে আদালতে প্রেরণ করেন এবং জামিনের বিরোধিতা করে মহামান্য আদালতের কাছে এজাহার দাখিল করে। পরবর্তীতে পর্যালোচনা করে মহামান্য আদালত তাদের জামিনের আবেদন খারিজ করেন। পল্লবী থানা পুলিশ অধিকতর তদন্তের জন্য দুর্নীতি দমন কমিশনের নিকট অভিযুক্তদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। বর্তমানে দুর্নীতি দমন কমিশন অভিযোগটি আমলে নিয়ে অধিকতর পর্যালোচনার জন্য কাজ শুরু করে দিয়েছে।